It's not that we want to dominate in such a way যে আমরা ডিকটেট করছি, তা না। আমরা একটা নিয়োগ বাণিজ্য এটা প্রমাণের বিষয়ে প্রুফ করতে হবে, এটা কিভাবে হচ্ছে, কেন হতে পারছে, এটা আমার বিয়ন্ড মাই ক্যান। নিয়োগ বাণিজ্য সেটার চেয়ে বলবো পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে নিয়োগ পাওয়া, এটাই বেশি প্রাধান্য, খুব বেশি করে প্রাধান্য পেয়েছে। এটা ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটা ব্যবসা করার জায়গা না। স্যার, সেক্ষেত্রে যেটা বলছিলাম যে এখানে ইউজিসি কতটুকু ইন্টারভিন করতে পারে এবং ইউজিসির ম্যান্ডেট আসলে কতটুকু আছে? এই পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে ভাইস চ্যান্সেলর নিয়োগের বিষয়ে ইউজিসির ভূমিকা নেই, এটা সরকার সরাসরি এই দায়িত্বটা পালন করে। প্রাইভেট সেক্টরে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে উপাচার্যগুলো নিয়োগ দেওয়া হচ্ছে, উপাচার্য ট্রেজারার, সেখানে ওনারা একটা প্যানেল পাঠান, যে আমাদের দায়িত্ব হয়ে যায় দেখা যে হু ফুলফিলস দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, হু ডাজন্ট ফুলফিল, এটাই আমরা জানাই। সেখান থেকে বেছে নেন ওনারা একজনকে, আলটিমেটলি চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি উনি নিয়োগ দেন। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক দায়িত্ব পালন করার জায়গা আছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের, প্রতিনিয়ত মনিটরিংয়ের মধ্যে দিয়ে পড়তে হচ্ছে তাদেরকে। ইভেন ইন দ্য পাবলিক সেক্টর, যদি দেখা যায় যে নিয়মের বাইরে গিয়ে আইনের মধ্যে না থেকে কিছু করছেন বেশি করে, সেক্ষেত্রে অবশ্যই আমরা ইন্টারভিন করতে পারি। তবে আমরা চাইব সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যাইতে। ইটস নট দ্যাট উই ওয়ান্ট টু ডোমিনেট ইন সাচ এ ওয়ে যে আমরা ডিকটেট করছি, তা না। আমরা একটা কমিটির, একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে এগিয়ে যেতে চাচ্ছি, এটাই হচ্ছে বর্তমানে আমরা যেটা চিন্তা করছি। বাট অ্যাট দ্য সেম টাইম অনিয়ম হলে অবশ্যই সেটাকে আমরা চিহ্নিত করব এবং ব্যবস্থা গ্রহণ করব। আমরা আরও কিছু অভিযোগ শুনি যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা হয়, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, সেখানে একাডেমিক ভবন তৈরি করা বা ডিপার্টমেন্ট খোলার ক্ষেত্রে যতটা আগ্রহ, অনেক বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়েও অনেক বিশ্ববিদ্যালয় আছে যে গ্রন্থাগার নাই, লাইব্রেরি নাই। এমন বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি নাই, এরকম বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? একই সাথে এরকম অভিযোগ আছে যে ডিপার্টমেন্ট খুলে নিয়োগ বাণিজ্য, যে আপনি বলেন ভাইস চ্যান্সেলর বা রেজিস্ট্রার বা এইসব গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকে তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও আছে। আপনার প্রথমে লাইব্রেরি ফ্যাসিলিটিস বলি, এটা তো একটা রিপোজিটরি অফ নলেজ লাইব্রেরি। এখানে যে কোনো ছাত্র পড়াশোনার সুযোগ পাবে, ভালোভাবে সময় কাটাবে, জ্ঞান অর্জন করবে। লাইব্রেরিতে সব কিছু অ্যাভেলেবল থাকবে, তার জ্ঞান অর্জনের ক্ষেত্রে যা তার চাহিদা সব কিছু যেন মেটাতে পারে লাইব্রেরি, সেই ব্যবস্থা থাকবে। তো এমনটি কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের নাই। তবু যতটুকু না থাকলে নয়, এমনটিও মনে হয় অনেক জায়গায় আমরা পাচ্ছি না। মিনিমাম রিকোয়ারমেন্ট এটা নাই, দেখছি আমরা অবশ্যই। তো সেটা কিছুটা প্রাইভেট সেক্টরে একটু বেশি পরিমাণে বলবো। পাবলিক সেক্টর যেগুলো অনেক আগের বিশ্ববিদ্যালয়, সেখানে মোটামুটি আস্তে আস্তে গড়ে তুলেছে। তারপরে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকাই, দেখব যে সেখানে কিন্তু লাইব্রেরিতে দেখবেন গাদাগাদি করে থাকছে, লাইন দিয়ে সব যাচ্ছে, তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পড়াশোনা করতে যাচ্ছে। সে যে বিষয়ে সে পড়াশোনা করছে সেখানে জ্ঞান অর্জন করাচ্ছে, দেখা যাচ্ছে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে প্রিপারেশন দরকার সেটাকেই লাইব্রেরিটাকে সেভাবে সে ব্যবহার করছে। তো এটা হচ্ছে, কিন্তু এমন থাকা উচিত সব কিছুই থাকবে সুযোগ সুবিধা, সে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সবটুকু থাকবে, এটা অবশ্যই হওয়া উচিত। সেটা আমরা সচেতন আছি, অবশ্যই সচেতন আমরা দেখভাল করার চেষ্টা করি। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এতটা বেশি আমরা যে টাকা পয়সা যে জোগাড় করা সরকারের কাছ থেকে খুব কঠিন হয়ে যায়। এমনকি এইবারও দেখা যাচ্ছে যে আগের বাজেটের চেয়েও কিছুটা কাটতে হচ্ছে, বাধ্য হচ্ছে সরকার, এটা বুঝতে পারছি। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা এত বেশি যে সেখানে আমরা কম্প্রোমাইজ করাটা খুব ডিফিকাল্ট। আর নিয়োগ বাণিজ্য নিয়ে কিছু বলবেন কিনা? নিয়োগ বাণিজ্য এটা প্রমাণের বিষয়ে প্রুফ করতে হবে, করাতে ডিফিকাল্ট। পাবলিক ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য আমি খুব ডেফিনিট না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এটা কীভাবে হচ্ছে, কেন হতে পারছে,
এটা আমার বিয়ন্ড মাই বিয়ন্ড মাই নলেজ। আমরা একটা সেমিনার, আমি এক প্রশ্নটা করলাম এই কারণে, আমরা পত্রপত্রিকায় দেখলাম একটা সেমিনার হয়েছে শিক্ষা নিয়ে, সেখানে এই প্রসঙ্গগুলো এসেছে। এটা আমি পত্রিকা থেকে দেখে আপনাকে প্রশ্নটা করেছি। নিয়োগ বাণিজ্যটা হতে পারে চাকরির ক্ষেত্রে অন্য জায়গায়, কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য, সেটার চেয়ে বলবো পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে নিয়োগ পাওয়া, এটাই বেশি প্রাধান্য, খুব বেশি বেশি করে প্রাধান্য পেয়েছে এটা। টাকার বিনিময়ে এটা আমি অ্যাটলিস্ট 100% এনশিওর করতে পারবো না বা নিশ্চিত হয়ে বলতে পারবো না। আপনি তো ইউজিসি চেয়ারম্যান হিসেবে আপনার কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তো বিশেষভাবে দেখভাল করছেন। আপনি চেয়ারম্যান হওয়ার পর বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় তো প্রত্যক্ষভাবে দেখছেন, কি অবস্থা এখন? এখানে আমরা যেভাবে চাই, যারা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সংশ্লিষ্ট ট্রাস্টি বোর্ডের মেম্বার, তারা সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করবে, সোশ্যাল রেসপন্সিবিলিটি, মোরাল রেসপন্সিবিলিটি। সমাজ তাদেরকে অনেক কিছু দিয়েছে, এই জন্যই তারা আজকে অনেক অনেক বিত্তবান হিসেবে জায়গা করে নিয়েছে তারা। এখন তাদের দায়িত্ব হচ্ছে সমাজকে ফিরিয়ে দেওয়া। তো সেটা না করে এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে অনেকেই চিন্তা করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তো সেটা আমরা যেমন করেই ঠিক করব, যেটা ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটা ব্যবসা করার জায়গা না, এখানে সামাজিক দায়বদ্ধতা থেকে তাকে দায়িত্ব পালন করতে হবে। সেটা আমরা এনশিওর করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। এমনিতে স্যার বিশ্ববিদ্যালয়, মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের কতগুলো উদ্যোগ আপনারা নিয়েছিলেন, বিশেষ করে সেমিস্টার, পাবলিক বিশ্ববিদ্যালয়ে 6 মাস, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 4 মাস করে, সেই সমন্বয় কি এখন করা সম্ভব হয়েছে? বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইনেই চলার চেষ্টা করে, সেখানে তাদের যে অটোনমি সেটা আছে। পাবলিক সেক্টরে তো ভীষণভাবে সেটা কাজ করে, প্রাইভেট সেক্টরে আমাদের একটা দিক নির্দেশনা থাকে, সেটা ফলো করে তারা কাজ করে। এখানে যতটুকু পারা যায় ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা আমরা করব ভাবছি, যে সেখানে এবং পাবলিক প্রাইভেট যে একটা সেতুবন্ধনের মধ্যে দিয়েও যেন কাজ করতে পারে। ফর দ্যাট ম্যাটার যে পিএইচডি প্রোগ্রামগুলোর কথা ভাবছি আমরা, যে প্রাইভেট লেভেলে দেখা যাচ্ছে অনেক ভালো ভালো শিক্ষক আছেন, অনেক ভালো ভালো লাইব্রেরি আছে, ল্যাবরেটরি আছে, সেখানে আমরা মনে করছি যে তাদেরকে পিএইচডি ডিগ্রি প্রদানের ক্ষেত্রে আমরা একটা সুযোগ দিতে পারি, চিন্তা করছি। এবং সেই ক্ষেত্রে স্যান্ডউইচ প্রোগ্রামে যদি এমন হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি যৌথভাবে, একজন সুপারভাইজার থাকছেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, আরেকজন থাকছেন পাবলিক ইউনিভার্সিটি থেকে, সেখানে এমন হতে পারে যে বাইরের সাথেও সম্পর্ক নিয়ে কাজ করতে পারে। তো সেটা আমরা এনকারেজ করব, যেন এই গবেষণার জায়গাটা পাবলিক প্রাইভেট দুটো জায়গাতেই এগিয়ে যেতে পারে।